দুর্গাপুরের এবিএল পূর্বাঞ্চলের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রয়াত অর্ণব সেনের স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগে ব্যাপক সাড়া মিলে প্রায় 50 জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদাতা শিবিরে অংশ নিয়ে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এবিএল পূর্বাঞ্চলের উদ্যোক্তারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু সাধারণ মানুষ। রক্তদাতাদের উৎসাহিত করে বিধায়ক বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব। এই রক্তদান শিবিরের মাধ্যমে প্রয়াত অর্ণব সেনের স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এবিএল পূর্বাঞ্চল। আমাদের কর্মসূচি আজকে রক্তদান শিবির পূর্বাঞ্চল এবিএল পূর্বাঞ্চলের পরিচালনায়, যেটা এই রক্তদান শিবিরটা আমরা কালী পুজোর সময় করতাম বিগত বেশ কয়েক দশক ধরে। কিন্তু আমাদের একজন সদস্য অর্ণব সেন গত হয়েছেন, তার স্মৃতিতে আমরা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছি। এখন পর্যন্ত সম্ভবত 10-12 জন হয়েছে মনে হয় আমার, আমি ঠিক রেকর্ডটা জানি না। 40 থেকে 45 জনের মতো টার্গেট আছে, 40 থেকে 50-এর মধ্যে হতে পারে। দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালের উদ্যোগে মানে ওনারা এসছেন, ওনারাই নিয়ে যাবেন। আপনাদের এটা মানে যে কালী পুজোর যে রক্তদান হয় সেটা কত বছর ধরে চলছে? কালী পুজোকে উদ্দেশ্য করে যে রক্তদান শিবিরটা হতো তা বিগত 20 বছর ধরুন। তো সেইটাই আমরা এখন কনভার্ট করেছি এইখানে আমাদের এই সদ্য প্রয়াত অর্ণব সেনের স্মৃতিতে। আচ্ছা, এইটা আপনার কি গোটা এবিএল টাউনশিপ মিলে করা হয়? খালি এবিএল টাউনশিপ নয়, আশেপাশে পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেক লোকজন আসে, ছেলেপুলে আছে। আপনার নাম? আমার নাম রথীন্দ্রনাথ পাল, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। অর্ণব আমার খুব ঘনিষ্ঠ এবং পরিচিত ছেলে। এখানে সৌভিকরা আছে, ওরা অর্গানাইজ করেছে ব্লাড ডোনেশন ক্যাম্প, পরিবারকে সাথে নিয়ে। পুরো পূর্বাঞ্চলে যে কালী পূজা হতো, সেই কালী পূজা যারা অর্গানাইজ করতেন তাদের মধ্যে অর্ণব অন্যতম। একটা বিশেষ ঘটনার ক্ষেত্রে তার জীবনহানি ঘটে, তখন থেকে এখানকার যে পূর্বাঞ্চল কালী পূজা কমিটি তারা অর্ণবের স্মৃতিতে রক্তদান করে। এবছরও তারা কন্টিনিউ করছেন। যারা রক্তদাতা তাদের হাতে বিশেষ স্মারক, গাছের চারা, সার্টিফিকেট তুলে দেওয়া হলো এবং প্রায় 20টার মতো ইউনিট এখান থেকে আজকে ডোনেট করা হচ্ছে। যারা অর্গানাইজার তাদের কাছে আগ্রহ থাকবে অর্ণবের স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রতি বছর তারা যেভাবে করছেন সম্পূর্ণ নিজেদের উদ্যোগে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মাহাত্ম্য অনেকটাই। বিশেষত্ব রক্তদান শিবিরের একটাই, যে মহকুমা আমাদের যে দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স যারা অর্গানাইজ করেন তারা জানেন যে মহকুমা হাসপাতালে এই ডেটটা রেজিস্টার থাকে যে অর্ণবের স্মৃতিকে রক্ষা করা, তার সাথে এখান থেকে 20 ইউনিট ব্লাড প্রতি বছর আমরা পাবো। এই যে জিনিসটা কন্টিনিউ করছেন, এটাই সবথেকে বড় বিষয়।